নমস্কার, আমি তনুশ্রী। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজ রয়েছে একদম হেলদি জলখাবার। তৈরি হবে বেসন, সুজি, দই আর পরিমাণ মতো জল দিয়ে। তো এই রেসিপি বানানো এত সহজ যে কেউ যে কোনো সময় বানিয়ে নিতে পারবে এই সফট, পারফেক্ট, ইনস্ট্যান্ট নাস্তা বা টিফিনের রেসিপি। চলো তবে দেখে নেওয়া যাক আজকে সহজভাবে জলখাবারের রেসিপি। এর জন্য একটা স্টিলের কাঁধা উঁচু থালাতে হাফ চা চামচ সাদা তেল ভালো করে ব্রাশ দিয়ে বুলিয়ে আলাদা করে সরিয়ে রাখা হলো। এবার একটা মিক্সিং বলে বেসন নেওয়া হয়েছে 1 বাটি। এখানে কোনো মেজারমেন্ট বাটি বা কাপ ব্যবহার করা হচ্ছে না, বাড়িতে থাকা যে কোনো ছোটো বাটিতে 1 বাটি বেসন নেওয়া হয়েছে। তার হাফ বাটি নেওয়া হচ্ছে সুজি, আর 1/4 কাপ বা তার অর্ধেকটা নিতে হবে টক দই। এখানে 3 থেকে 4 চামচ টক দই নেওয়া হয়েছে। চাইলে এই সময় 1 চা চামচ চিনি মেশানো যেতে পারে, তবে আজকে চিনি ছাড়া জলখাবারটা তৈরি হবে। হাফ চা চামচ দেওয়া হয়েছে হলুদটা ভালো কালারের জন্য। অল্প জল দিয়ে পুরো মিশ্রণটা প্রথমে মেখে নিতে হবে। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে বেসনের মিশ্রণটা মেখে নিলে এর মধ্যে কোনো রকম ডেলা পাকিয়ে থাকবে না। এই মিশ্রণটা বানাতে প্রায় 1 বাটি মতো জল লেগে যাবে। যে বাটিতে বেসন নেওয়া হয়েছে সেই বাটির 1 বাটি জল এই ব্যাটারটা বানাতে লেগে যাবে। এবার এই ব্যাটারের সাথে মেশাতে হবে 1 চা চামচ সাদা তেল। খুব ভালো করে সাদা তেল ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ভীষণই সহজ আর চটজলদি একটা রেসিপি, অবশ্যই একবার বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। এবার একটু খেয়াল করে দেখে নাও, ব্যাটার খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না। চামচের সাথে একটা পাতলা লেয়ার কিন্তু লেগে রয়েছে। তো এরকমভাবেই ব্যাটারটা যখন হয়ে যাবে, এবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। ব্যাটার 15 মিনিট রেস্টে রাখার পর এরপর অর্ধেকটা লেবুর রস এই ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। লেবুর রস দিলে এই রেসিপির টেস্ট খুব ভালো হবে। এবার এর সাথে দেব ইনো দিতে হবে 1 চা চামচ। ইনো দেওয়ার ফলে জলখাবার হবে সফট, নরম আর স্পঞ্জি। তো 1 চা চামচ ইনো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সাথে ইনোকে অ্যাক্টিভ করার জন্য 1 চা চামচ দিতে হবে জল। সমস্ত কিছু ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবে এই ইনোটা কিন্তু গ্রিন কালারের যেটা থাকে ফ্রুট সল্ট, সেটাই ব্যবহার করতে হবে। অরেঞ্জ কালারের যেটা থাকে সেটা দিলে কিন্তু আবার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। তো ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর বেশি দেরি করা যাবে না। এবার ব্যাটারটা আমি যে প্লেটে প্রথমে তেল ব্রাশ করে রাখা ছিল সেই প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে স্টিলের কাঁধা উঁচু প্লেট ব্যবহার করা হচ্ছে, তবে যে কোনো ছড়ানো পাত্রে এই জলখাবারটা বানানো যেতে পারে। এবার এই জলখাবারটা স্টিম করতে হবে। এর জন্য প্রথমেই আমি জল কড়াইতে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জল ফুটে উঠেছে, এরপর খুব সাবধানে এটা বসিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। এরপর কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিতে হবে। তো ঢাকা বন্ধ করে জলখাবারগুলো স্টিম করে নিতে হবে যতক্ষণ না উপরের সারফেসটা ড্রাই হয়ে যাচ্ছে। একটা কাঁটা চামচে দেখে নিতে হবে যে পুরোটা সুন্দরভাবে স্টিম হয়েছে কিনা, বা জলজলে ভাব যাতে না থাকে। আর এই রেসিপি স্টিম হতে 10 থেকে 15 মিনিট সময় লেগে যাবে। যদি দেখা যায় 15 মিনিট পরও এটা জলখাবারগুলো জমে যায়নি বা উপরের সারফেসটা একটু জলজলে ভাব রয়েছে, তাহলে আরও একবার ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিতে হবে। যদি কাঁটা চামচটা একদম পরিষ্কার বেরিয়ে যায়, তখন বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে জমে গেছে। জলখাবার ঠান্ডা হলে নিজেদের পছন্দ মতো চৌকো আকারে বা বরফির আকারে কেটে নিতে পারো। জলখাবারের আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটা তড়কা প্যানে দেওয়া হয়েছে সাদা তেল। 4-5 চামচ চা চামচ দেওয়া হয়েছে সাদা তেল। 2 শুকনো লঙ্কা, সর্ষে দেওয়া 4 চামচ, আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে 4-5টা। তো কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে হালকা করে চেরা রয়েছে। কারি পাতা দেওয়া হয়েছে 2 চা চামচ। সমস্ত কিছু ভালো করে ফোড়ন একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ফোড়নে শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়া হয়েছে। এবার এই ফোড়নটা ডাইরেক্ট আমি দিয়ে দেবো জলখাবারের উপর। এবার একটু চামচ দিয়ে খুব ভালো করে এই ফোড়নটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ফোড়নের মধ্যে যে তেলটা রয়েছে ফ্লেভারফুল, সেই তেলটা যেন জলখাবারের প্রত্যেকটা জলখাবারের টুকরোর ওপর যেন লেগে থাকে। চাইলে এই ফোড়নের যে বাটিটা ছিল সেই ফোড়নের বাটির মধ্যে 1 চামচ চিনি আর হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে সেই সুগার সিরাপ এর ওপরে ছড়িয়ে দেওয়া যেতে পারে।
তো আজকে চিনি ছাড়া যেহেতু জলখাবার বানানো হবে, এর জন্য চিনির সিরাপটা আর মেশানো হলো না। এটা এরকমভাবে খাওয়া যেতে পারে। আর এটা আমি তেঁতুলের চাটনি আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি। তেঁতুলের চাটনির রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো ব্যাস তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে বেসন, সুজি, দই দিয়ে ধোকলা। তো এই ধোকলা আমরা গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার বানাবে। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।